জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নাম ধ্যান সম্পর্কিত কিছু কথা। আমরা সকলেই নাম ধ্যান করি, কিন্তু নাম ধ্যানের যে আসল নিয়ম, সে নিয়ম অনেকেই বুঝে উঠতে পারি না, তাই আমাদের নাম ধ্যানটা ঠিক মতো হয় না। আজকে পরম দয়াল শিশি ঠাকুর ভাববাণীতেও কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমরা আলোচনা করব। আর আমরা নাম ধ্যানের সময় হাত কোথায় রাখবো, কেমনভাবে কেমন আসনে বসলে আমাদের নাম ধ্যান ভালো হবে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে শুনতে থাকুন নাম ধ্যান সম্পর্কিত কিছু কথা। নাম ধ্যানের প্রসঙ্গে আলোচনায় আসন অবশ্যই গুরুত্বপূর্ণ। কেউ কেউ সুখাসনে, কেউ বা পদ্মাসনে বসে ধ্যান করার কথা বলে থাকেন। তবে যে আসনে শরীরের কোনো কষ্টবোধ হয় না এবং দীর্ঘ সময় বসে থাকা যায়, সেই আসনেই ধ্যান করা বিধেয়। কোলাহলহীন নির্জন স্থান, অথচ আলো হাওয়া যথেষ্ট বর্তমান, সেই স্থানই ধ্যানের প্রশস্ত। আমরা যেখানে হোক নাম করে নাম করতে বসতে পারি, কিন্তু দেখবেন আমাদের মন ঠিক মতো লাগছে না। আমরা যতক্ষণ না জপ ধ্যানে মনোনিবেশ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নাম ধ্যান ঠিক পর্যায়ে পৌঁছবে না। আমরা যেমনটাতে তৃপ্ত হব, ধরুন নাম ধ্যান করছি, এতেও আবার আমার নিজস্ব একটা তৃপ্তি আছে। নাম ধ্যান করছি অথচ মনে অসন্তুষ্ট ভাব যে নাম ধ্যানটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। নাম ধ্যান করছি, মনে যেন একটা সন্তুষ্টি ভাব থাকে, না আমার ধ্যান ভালো হচ্ছে। এই ভাবটা যত মনের মধ্যে ভালোভাবে থাকবে, নাম ধ্যান তত ভালো হবে। এটা কিন্তু একদম ভেতরের কথা। কোলাহলহীন, আমাদেরকে সবসময় নাম ধ্যানের জন্য নির্জন স্থান বেছে নিতে হবে। খুব জোর হাকণ্ড হলে কিংবা কথাবার্তা, ঘরোয়া কথাবার্তা হলে তার পাশে রুমে এমন জায়গায় বসেছেন, এমনভাবে নাম ধ্যান করছেন, বা ঘরের যে কথাবার্তাগুলো আলোচনা হচ্ছে সেগুলো সবই শুনতে পাচ্ছেন। সেই জন্য অনেকে ঠাকুর ঘরে ধ্যান করে থাকেন। শয়নকক্ষে দরজা বন্ধ করেও ধ্যান করা যেতে পারে। ঠাকুর ঘরে ধ্যান করা যায়। ঠাকুর ঘরে ধ্যান করলে ধ্যান কিন্তু ভালো হয়, কারণ ঠাকুর ঘরটা হচ্ছে নির্জন। তাই আপনারা আপনাদের ধ্যানের জন্য ঠাকুর ঘরটাকে বেছে নিতে পারেন। শয়ন কক্ষ মানে যে ঘরে আপনি শুয়ে থাকেন, সেই ঘরটাও কিন্তু আপনার জন্য ধ্যানের জন্য বেস্ট। পুণ্যপুঁথি গ্রন্থের কয়েকটি কথা উল্লেখ করা হচ্ছে। যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর। যেখানে যাবি, যাকে দেখবি, যেমন করে পারিস তাকে নাম দিবি, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি নে। আলস্য, জড়তা, শয়তানের থানা করিস নে, এগুলো কিন্তু পুণ্যপুঁথির বাণী। ভাববাণীতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বলেছেন। নামে ডুবে থাক, নাম কর আর বিলিয়ে দে। শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস, নাম করে জগৎ ভুলে যেতে পারিস না, শরীর ভুলে যেতে পারিস না, তা না হলে শান্তি পাবি কোথায়? কি চাস আর কি চাস? অমৃত? দেবগণ যে অমৃত পান করে অমর হয়েছিল, তোদের সম্মুখেই সেই অমৃত তোদের হাতে ধরে দিচ্ছি, মুখে তুলে দিচ্ছি, তাও খেতে পারবি না? অহংকার করবি তো নামের, নাম কর। হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম, তোর মুখ বন্ধ হবে না। চিন্তা শক্তির লাঘব হবে, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, সব দিতে পারি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস। তার একমাত্র উপায় নাম, নামই সব। দেখ, নিঝুম হয়ে নাম কর, ডুবে নাম কর, বেশ তালে তালে নাম কর, আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ। নীল দাঁড় সোজা করে, এরপরে ভালো করে শুনুন, নীল দাঁড়া সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপর রাখ। কাজের সময় কাকেও রাখবি নে কাছে, একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে না পড়ে, না গলে পড়ে। একটা ঘুমের অবস্থা আসবে, সেটা করিস নে। তন্দ্রার মতো
তাতে হাত পা গলে পড়বে না। অন্য রকম স্মৃতি কিছু আসতে দিস না, আসলেও তাড়িয়ে দিবি। 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, এখানে ঠাকুর কিন্তু বলে দিয়েছেন কখন কিভাবে নাম করতে হয়। খুব ভালো করে শুনুন। 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 3 বেলা এইভাবে নাম করতে হয়। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা মানে আপনার স্ট্রাকচারটা কেমন হবে যখন আপনি নামে বসবেন, সেটাও কিন্তু শ্রী ঠাকুর বলে দিয়েছেন। ঠাকুর বলছেন, নীল দাঁড়া সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার উপর রাখ। কাজের সময় কাকেও রাখবি নে। অনেক সময় আমরা ডিস্টার্ব হয়ে যাই কাছে কেউ থাকলে, বিভিন্ন কথাবার্তা। এরপর ঠাকুর বলছেন কোনো স্মৃতি আসতে দিবি নি। এই যে কোনো স্মৃতি আসতে দিস না, কোনো স্মৃতি আসতে দিস না, আসলে তা তাড়িয়ে দিবে। অনেক সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের ডিস্টার্ব করে থাকে। নাম অনবরত মনে মনে জপ করতে হবে। 4 থেকে 6 বছরের ভিতরে পূর্ণত্ব লাভ। ও আচ্ছা, এরকমভাবে যদি আপনি নাম করেন 4 থেকে 6 বছরের মধ্যে আপনি পূর্ণতা পাবেন, যেভাবে ঠাকুর এখানে বললেন। খাবি দাবি আর স্ফূর্তি করে নাম করবি। ঘরে যদি কাজ না থাকে তবে পরের কাজ করবি। থুতু ফেলে দে তোর স্বার্থের গায়ে। নাম 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 নাম। যত বন্ধু আছে সকলকে বলবি নামের কথা। বিশ্বাস করে দেখ না, কত কথা বলিস, এটা বিশ্বাস কর না। ভোরবেলা উঠে ছেলে পেলে নিয়ে বেড়াতে হয়। এসব করলে শ্লেষাকে দুর্বল করে, বায়ুকে সরল করে, ধী শক্তি বাড়ে। তার জন্য ঠাকুর এইভাবে আমাদের নাম ধ্যান করতে বলেছেন। আমরা আসলে নাম ধ্যানটা ঠিকমতো করতে পারি না, কেন বলুন তো? কারণ আমরা আমাদের নিজের খেয়াল খুশি মতো চলি। ঠাকুর বলছেন নাম ধ্যান করলে ভালো, বড়মা বলছেন নাম ধ্যান করলে অসম্ভব সম্ভব হয়। শ্রী বর্দা কিন্তু ঠাকুর বড় মায়ের কথা শুনে অর্ধেক রাত থেকে উঠে নাম করতেন, একরকম নাম করতেন। নাম করতেন বলে তাকে তার যে ব্যক্তিত্ব সেটা আমরা দেখে বুঝতে পারতাম। তার উপরটা যতটাই কড়া ছিল, ভেতরটাই ততটাই নরম ছিল এই শ্রী বর্দার। আর নামের জন্য তার অনেক ধৈর্যও ছিল। একবার প্রফুল্ল প্রশ্ন করল, একক উচ্চই স্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত? শ্রী ঠাকুর বললেন, তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি পবিত্রতা না রাখি, এলোমেলোভাবে করি, তবে সুকেন্দ্রিক রকমটা কমে যায়। ইষ্ট মন্ত্র যত মনে মনে করা যায় তত জোর বাড়ে। উচ্চস্বর করলে যে একেবারে ফল হয় না তা নয়। তা সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ফল ভালো হয় সেটাই করা ভালো, সেটাই বলা ভালো। শরৎদা একবার বলছেন, নাম তো অনাহতভাবে ভিতরে হচ্ছেই, আবার নাম করা কেন? শ্রী ঠাকুর বলছেন, মাথায় যেগুলি চড়া পড়ে গেছে, যার দরুন অনুভূতির ঊর্ধ্ব হয়ে আছে, সেটাকে ফাটিয়ে নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে হয়। অর্থাৎ উৎস বিমুখ চলার দরুন যে আবরণের পলি পড়ে গেছে সেটাকে অপসারণ করে উড়িয়ে দিয়ে নিজেকে তেমনভাবে অ্যাডজাস্ট করতে হয় যাতে মূল জিনিসটা বোধ করা যায়। সুরেন্দা বললেন, চক্রটা কি বরাবর করতে হয়? ঠাকুর বলছেন, চক্রটা একটা বাইরে থেকে ধাক্কা দেবার জন্যে, এটা না হলেও যে চলে না তা নয়। শচীনদা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এই চক্র ধ্যান কতক্ষণ করা উচিত? ঠাকুর বললেন, 2 থেকে 1 মিনিট। শচীনদা বলছেন, দৃষ্টিশক্তি বাড়ে কিসে? ঠাকুর বলছেন, নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায়। নাম ধ্যান করলে সবুজ দূর দিগন্তের দিকে খানিকক্ষণ তাকিয়ে করলে দৃষ্টিশক্তি বাড়ে। নিয়মিতভাবে করতে হয়। যোগেন্দা বললেন, ওষুধপত্র না খেয়ে নাম ধ্যান করলেই তো অসুখ সারে, তবে ওষুধ খাওয়া কেন? ঠাকুর বলছেন, তেমন আর করে কে? করলে তো হয়, তবে রোগ সারার ব্যাপারে ওষুধ ও খাদ্যের একটা প্রভাব আছে। যোগেন্দা বললেন, একাকী থাকলে উচ্চস্বরে নাম করা চলে না? শ্রী ঠাকুর বলছেন, মনে মনে নাম ধ্যান করলে স্নায়ুর উপর প্রেসার পড়ে, চাপ পড়ে, ফল বেশি হয়। শব্দ করে করলে ততখানি হয় না। এতখানি প্রশ্নের উত্তর। কোথায় বসবেন, কিভাবে বসবেন, আপনার হাত দুটি কোথায় থাকবে, 4 থেকে 6 বছরের মধ্যে পূর্ণত্ব লাভ করার জন্য আপনি কেমনভাবে নাম করবেন, একাকী উচ্চস্বরে নাম করলে কি ফল হয়, মনে মনে নাম করলে খুব ভালো ফল হয়,
ওষুধ না খেয়েও ভালোভাবে আমাদের রোগ সেরে যায় যদি আমরা বিশ্বাসের সাথে নাম ধ্যানটা ভালোভাবে করি। দৃষ্টিশক্তি বাড়ে যদি সবুজ দূর দিগন্তের দিকে তাকিয়ে নাম ধ্যান করা যায়। চক্র ধ্যান তার 2 থেকে 1 মিনিট করা যায়। এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে। এসব না করলে কিন্তু আমরা নাম ধ্যানের যে আসল তাৎপর্য সেটা বুঝতে পারবো না। নাম ধ্যানের উপর আমাদের শরীরে তখনই প্রভাব পড়বে যখন আমরা এই শরীর নিয়ে মন নিয়ে ভালোভাবে নাম ধ্যান করব। এর প্রভাবটা আমরা বুঝতে পারবো। কিছুদিন করে তার প্রভাব বুঝতে পারবো, আবার না করলেও এর প্রভাব বুঝতে পারবো। তাই চঞ্চল মনকে স্থির করবার জন্য এই হচ্ছে একটা বিশেষ ঠাকুরের দেওয়া জিনিস, যেটা আমরা নিজের করে নিতে পারি, অসম্ভবকে সম্ভব করতে পারি, ধৈর্য বাড়াতে পারি, ক্ষমতা বাড়াতে পারি কেবলমাত্র এই নাম ধ্যানের মাধ্যমে। আজকে অনেকগুলি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। জয়।